আয়হান যে মিরপুর এসেছিল, ওর সাথে আমাদের কেমন মুহূর্ত কাটলো, ও কতটা দুষ্টু আজকে এই ভিডিওতে দেখতে পাবেন। আম্মুর হাতের সরিষা ইলিশের রেসিপি সবকিছু থাকবে আজকের ভিডিওতে। আসসালামু আলাইকুম সবাইকে, কি অবস্থা সবার বলেন? অনেকদিন পর একটা ব্লগ নিয়ে আসলাম। আয়হান যে এত দুষ্টামি করে, এই যে দেখেন ও এখনো ওর এক্সপ্রেশন কেমন দিচ্ছে। এই ভিডিওটা আমি রিলস আকারে শেয়ার করেছিলাম। জান্নাত আবার আমার মেকআপ পরাই দিছিল ওকে। তারপরে এই যে দেখেন টেনে টেনে কিভাবে খুলে ফেলতেছে। পরার আগে ঠিকই পড়তে যাচ্ছে, কিন্তু পরার পরে আর সে গায়ে রাখবে না, এরকম অবস্থা। তারপরে আয়হান, আমি, জান্নাত, আম্মু চলে গিয়েছিলাম বাহিরে মাঠের দিকে। সন্ধ্যা হইলেই তো আর বাসায় মন টিকে না, যার কারণে ওকে নিয়ে আমরা মাঠে যাচ্ছিলাম। যেই প্রথমে পড়লো হাওয়াই মিঠাই চোখে, তারপরে তাকে একটা হাওয়াই মিঠাই দিলাম। এটা বানানোর প্রসেসিংটা না আমার কাছে অনেক ভালো লাগে, মনে চাই দাঁড়ায় দাঁড়ায় দেখতে থাকি। আবার যদি একটু করতে যেতাম, মানে একটু করে দেখতে পারলে আর একটু ভালো লাগতো। কি দেখো বাবা, কি দেখো? ও না অ্যাক্টিং করতে পারে ভালো, এমন এমন জিনিস করবে বোঝাই যাবে না যে ও অ্যাক্টিং করতেছে, একদম রিয়েলিস্টিক মনে হবে। তারপরে আমরা একটু বেলপুরি খেলাম। ওর হাত কাটা ছিল, তারপরে এই যে একটা খেয়ে আমাকে দিয়ে দিছিল, তারপর আমি খাওয়াই দিছিলাম। বিল দিতে গেছি আর ও আমার সাথে এখানে ফাইজলামি করতেছে। এই যে দেখেন, ও একটা মুহূর্ত মানে আর কি শান্তি মতো দাঁড়ায় না। আসলে বাচ্চাদের স্বভাবই এটা। তারপরে আর কি, ওর হচ্ছে আখের রস অনেক পছন্দের একটা খাবার। বাহিরে গেলে ওর চোখে পড়লে ও আর কি এটা অনেক খাইতে চায়। অন্য কিছু খাক বা না খাক, কিন্তু এটাও অনেক পছন্দ করে। গেলাম শরবতের ওখানে, আমরা যে ট্যাঙ্কটা খাই ওইটা আর কি। জান্নাত বলছিল ভিডিও করতে না, কারণ এই আঙ্কেলের ভিডিও অনেক অনেক দেওয়া হয়েছে। এই ট্যাঙের শরবতটা কিন্তু ও খেতে পারে না, একটু খেয়ে আমাকে দিয়ে দিছে, কারণ ওই যে ও আখের রসটা খেয়ে আগে পেট ভরে রাখছে। তো আমি বলছিলাম যে ওকে, আমি তো ওকে নিষেধ করেছিলাম এটা নিতে, তবুও নিছে, তাই এখন এরকম ও খেতে পারতেছে না। তারপরের দিন আবার গিয়েছিলাম আমরা মাঠে। তো সেদিন হচ্ছে ও ঘোড়ায় ওঠার জন্য খুবই কান্নাকাটি করতেছিল, মানে আর কি আমাকে জোর করছিল, কিন্তু ঘোড়া না একটা চলে গেছে। দুইটা ঘোড়া ছিল এখানে মাঠের দিকে, একটা ঘোড়া যেটা আর কি সুস্থ ছিল, বড় ছিল, সেটাতে উঠাতে চাইছিলাম ওকে। তো আমি ফোনে কথা বলতে বলতে দেখলাম ওই ঘোড়াটা গায়েব হয়ে গেছে। তারপরে বেচারা আর ঘোড়ায় উঠতে পারেনি। তো মনটা অনেকই খারাপ ছিল। তারপরের দিন হচ্ছে নিয়ে গিয়েছিলাম স্যালনে। এই যে আঙ্কেলটাকে দেখতে পাচ্ছেন, এই আঙ্কেলটা কিন্তু ছোটবেলায় আমাদেরও চুল কেটে দিছে। আম্মু আমাকে শুধু নিয়ে যেত এই আঙ্কেলের কাছে, আমি অনেক ছোট ছিলাম তখন আর কি, নিয়ে যেত আর রাহুল কাটিং কাটাই দিত। এখন ওই কাটিংটা কেউ দেয় নাকি আমি জানি না অবশ্য, আর ওইটা দেখতে কেমন এখন ওইটাও আমার মনে নাই। শুধু এই আঙ্কেলকে দেখলে আমার ওই ছোটবেলার কথা মনে পড়ে যায়। এই আঙ্কেল না, এই আঙ্কেল হচ্ছে আরেকটা যে আঙ্কেল আমার চুল কেটে দিত, ওই আঙ্কেলের সাথেই কাজ করে আর কি। ছোটবেলায় এনাকেও দেখতাম, তারা তিনজন হচ্ছে একসাথে কাজ করে। যাই হোক, আয়হানের চুল কাটা শেষ। এই যে দেখেন তো আমার বাবাটাকে কেমন দেখাচ্ছে, এই যে দেখেন তার চুলগুলা সুন্দর হয়েছে না বলেন তো? জান্নাতের সাথে একটা রিল বানাচ্ছিলাম, সেটারই ভিডিও আবার রাতে করেছিলাম। আর আয়হান মোবাইল দেখতেছিল জান্নাতের কোলে বসে বসে। ভাবো ভাবো, একটু ভাবো। একদম কারেক্ট। প্রশ্নটা ছিল হচ্ছে লবণের ইংলিশ কি? ও বলেছিল সুগার। আমি সেম একটা ভিডিও দেখেছি আর কি, একটা মেয়েকে জিজ্ঞেস করা হয়েছে লবণের ইংলিশ কি, আর সে বলেছিল সুগার। একটা ফানি ভিডিও রেডি করছিলাম আর কি। বলতে বলতে চলে আসলাম আম্মুর রান্নার দিকে। আম্মু আজকে রান্না করছে হচ্ছে সরিষা ইলিশ, যার জন্য প্রথমে আম্মু একটা প্যানের মধ্যে প্যান গরম করে এর মধ্যে সরিষার তেল দিয়েছে, দিল পেঁয়াজ, তারপরে কাঁচামরিচ ফালি করা, তারপরে আদা রসুন বাটা, তারপরে দিল হলুদ আর মরিচের গুঁড়া, তারপরে দিল হচ্ছে ধনিয়ার গুঁড়া। এখন সবগুলা একটু ভেজে তারপরে হচ্ছে পানি দিয়ে দিচ্ছে। এই পানিটা দিয়ে এখন একটু কষিয়ে নিবে। আমার আম্মুর হাতের এই সরিষা ইলিশটা অনেক অনেক মজার হয়, যার কারণে আপনাদের সাথে শেয়ার করছি। আর এটা হইতেও বেশি সময় লাগে না, যার কারণে আরো ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি। তো এই যে এটা দিয়ে দিল সরিষা বাটা। সরিষা বাটা দিয়ে যে সরিষাটা যে পাত্রের মধ্যে ছিল এটার মধ্যে একটু পানি দিয়ে, আর একটু পানি দিয়ে মানে তরকারিটার মধ্যে একটু পানি দিয়ে দিল। এখন এটা দিয়েই মশলাটা কষায় নিবে, সরিষাটা আর কি কষায় নিবে। তারপরে একটু কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিবে মাছ। এই যে দেখেন কষানো হয়ে যাচ্ছে, কিন্তু এখন একটা একটা করে মাছ ছেড়ে দিচ্ছে আম্মু সবগুলা। সরিষা ইলিশটা এমন একটা জিনিস যেটা হইতে মাত্র 20 মিনিটও সময় লাগে না, মাত্র 15 মিনিটে হয়তো হয়ে যায়। যেহেতু ইলিশ মাছ ভাপা হলেই হচ্ছে মজা লাগে অনেক। আম্মু সবগুলো মাছ দিয়ে সরিষাগুলো দিয়ে একটু ঢেকে দিচ্ছে মাছগুলো, তারপরে হচ্ছে ঢাকনাটা লাগাই দিল। এখন এই তো ঢাকনাটা খোলার পরে এই যে দেখা যাচ্ছে আমার তরকারিটা একদম রেডি হয়ে গেছে, আর এই পরে কিন্তু তেল ভেসে আসছে। আজকে এতটুকুই ছিল, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।